গাইস, এখন একটি দোয়া বলা হবে, তোমরা অবশ্যই দোয়াটি মনোযোগ সহকারে শোনো। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। তোমরা তো ভাবছো যে আমি কেন বললাম যে এই দোয়াটি মনোযোগ সহকারে শুনতে। যদি জানতে চাও এটার কারণ, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। খুবই ছোট্ট একটি দোয়া। আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির ভিতরে যেগুলো থেকে মানুষকে ক্ষতি করে, এমন সকল ক্ষতি থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। ফজরের নামাজের পরে 3 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং এই হাদিসের নিচে লেখা আছে, সুহাইল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা নবীজির শিখানো এই হাদিসটি পড়তাম, আমাদের ঘরে সবাই আমলটি করত। তো আমাদের এলাকায় আমাদের সময় একটা মেয়েকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। তো সেই মেয়েটার কোনো কিছু হয় না, কারণ সেই মেয়েটাও এই আমলটি করতো। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষকে হেফাজত করতে পারেন। বর্তমানে বাংলাদেশের ভিতরে রাসেলস ভাইপার নামের একটা সাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পদ্মা নদীর আশেপাশে যে সমস্ত এলাকাগুলো আছে, সেখানে এই সাপটা বিশেষ করে ছড়িয়ে পড়েছে। বিভিন্নভাবে জানা গিয়েছে এই সাপ কিন্তু প্রায় 20 থেকে 40টা থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। তার বংশ বিস্তার খুব বেশি করছে এবং সেটা পৃথিবীর ভিতরে অন্যতম একটা বিষাক্ত প্রাণী, বিষাক্ত একটি সাপ, যেটা কোনো মানুষকে যদি কামড় দেয় তাহলে কিন্তু সে বাঁচে একেবারে খুব অল্প সময় এবং বুঝতেও পারে না যে সে অনেক ক্ষতির ভিতরে চলে যাচ্ছে। তো গাইস, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে কেন বললাম, তোমরা অলরেডি এটা বুঝে গিয়েছো। তো তুমি তো এই ভিডিওটা দেখতে পেলে, এই দোয়াটি জানতেও পারলে। এখন এই ভিডিওটাকে শেয়ার করে তোমার অন্য ভাইদেরকে জানার মতো সুযোগ করে দাও।